আমরা যে বাজার থেকে আনারস কিনে খাই সেগুলো কোথা থেকে আসে জানো তো? বেশিরভাগ 90% আসে উত্তরবঙ্গে, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর। তা হলেও আমাদের এখানে এই যে হুগলি জেলায় দেশীয় আনারসের গাছ আছে। দুটোর কিন্তু তফাৎ আছে। ওই আনারসের স্বাদ আর এই আনারসের স্বাদ অনেকটা তফাৎ। এই আনারস গাছগুলোতে যে আনারসটা হয় না, মিষ্টির সঙ্গে একটু হালকা টক রস থাকে, যেটা একটা অন্য ডিফারেন্ট টেস্ট আনে। আমাদের এখানে আনারস গাছগুলো কেমন দেখতে হয় দেখো। এই যে আনারস গাছটা দেখতে পাচ্ছ তো, এটা একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। কেন বলো তো? এটা একটা কাণ্ডটা দেখো নরম, শক্ত নয়, আর এটা একটু রসালো কাণ্ড। এই বিরুৎ জাতীয় উদ্ভিদ। আর এই আনারস গাছের পাতাগুলো দেখো কত লম্বা লম্বা, গোড়া থেকে একদম এক মানুষের বেশি বেশি লম্বা। আর এর মধ্যে কাঁটা আছে, আর কাঁটাগুলো একটু কাছ থেকে দেখো, সব একদিকে হয়ে আছে। এই দিকে উপর দিকে আমি এই দিকে হাত চালাচ্ছি, আমার হাতে কাঁটা লাগছে না, কিন্তু আমি যদি এই দিকে টানি আমার হাতে কাঁটা ঢুকে যাবে। এই পুরো গাছটায় চারিদিকে কাঁটা পাতায় ভর্তি। মাঝখানের যে এই অংশটা, এইখানেই হয় আনারস। এখন মাঘ মাস, আর কিছুদিন পর থেকেই এই গাছে কুঁড়ি আসবে আনারসের। সেই আনারসটা তৈরি হয়ে ফল হয়ে পাকবে আষাঢ় শ্রাবণ মাসে। এই একটা গাছে একটাই আনারস হয়। এই একবার আনারস হয়ে গেল, ব্যাস এই গাছটার লাইফ সাইকেল শেষ। এর পাশ থেকে আবার একটা ছোট গাছ বেরোবে, সেই গাছটা থেকে আবার একটা নতুন আনারস হবে। এটা হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ।